যে এই গলি দিয়ে বৌদি আসবে, বৌদির ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমরা টোটো করে যাব, রায়গঞ্জ শক্তিনগরে যাব। ওখানে চড়ক পূজা ভালো হয়, বেশ জাঁকজমক করে হয়। ওখানে গিয়েছিলাম 6-7 বছর আগে, ভয় পেয়েছিলাম, এবার ভয় কাটানোর জন্য যাচ্ছি। তো একা যাচ্ছি না, এর আগে গিয়েছিলাম মার সঙ্গে, এবার যাচ্ছি বৌদির সঙ্গে। বৌদি রেডি হয়ে চলে আসছে। कमिंग सून, आइए आइए, आपका इंतजार था। हम तो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे ये रास्ते। এতটুকুই টোটোওয়ালা আসলো, এবার নামিয়ে দিল আমাদের। এখন সামনের রাস্তাটা হেঁটে যেতে হবে। আমাদেরকে এইটুকুই নিয়ে আসলো টোটোওয়ালা, তারপরে এবার এইটুকু আমাদের হেঁটে যেতে হবে। এইটুকু রাস্তা চলে আসলাম শক্তিনগরে, যেখানে চড়ক পুজো হয়। এখানে আমার গত 6 বছর আগে আসা হয়েছিল, কিন্তু ওইবার অনেক পরিবর্তন দেখছি। আর মাঠটাও দেখছি বিশাল বড় করেছে, বিশাল বড় মেলা বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। কিছু কিছু মানুষ আসা শুরু করে দিয়েছে অলরেডি। এখন বাজে ঘড়িতে 6টা। আর দেখো কি সুন্দর মূর্তি করেছে, হাফ শিব ঠাকুর হাফ পার্বতী ঠাকুর, কি সুন্দর করেছে, মানে কি ভালো লাগছে। আর এখানে মা কালীর একটা রূপ করেছে, মানে খুবই সুন্দর। নিচে চড়ক ঠাকুর, আর এদিকে এখানে টিপ পরিয়ে দিচ্ছে এক দিদি ভাই, খুব সুন্দর আশীর্বাদ দিচ্ছে, ফল দিচ্ছে, চরণামৃত দিচ্ছে। আমিও এখানে বসে পড়লাম, আমাকেও দিদি ভাই কি সুন্দর করে টিপ পরিয়ে দিল। আর টিপটা পরার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আর আমার এই সমস্ত জিনিস খুবই ভালো লাগে, কোথাও যাব টিপ পরবো, ভোগ নেব, খুব ভালো লাগে আমার। তো দিদিভাই এত সুন্দর করে আমাকে টিপটা যত্ন সহকারে পরিয়ে দিল, মানে ডবল করে পরিয়ে দিল। আর এদিকে আমি দক্ষিণাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ওয়েট করছি। এখন আমি প্রসাদ নেব, আর দিদিভাই সবাইকেই দিচ্ছে, আমাকেও প্রসাদ দিয়ে দিল। আমি প্রসাদ নিয়ে এখন মেলাটার দিকে এগিয়ে যাব। প্রসাদটাও নেওয়া হয়ে গেল, ভোগ দর্শনও হয়ে গেল, ঠাকুর দর্শনও হয়ে গেল। অনেকেই টিপ পরিয়ে দিচ্ছে, ভোগ বিতরণ হচ্ছে। দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে, মানে সব মিলিয়ে কি বলবো, এত সুন্দর পরিবেশ। মানে এত বছর ধরে আমি মিস করে ফেলেছি, আমি তাই ভাবছি এবার এসে আমি খুব ভালোই করেছি। দেখো এখানে কিন্তু 2টো চড়ক ঘুরবে, 2টো চড়কের প্রিপারেশন চলছে, বাট 3টা পুজো হয়েছে। এখানে 3টা কিন্তু বড় বড় প্যান্ডেলে পুজো হচ্ছে। আর এদিকে প্রস্তুতি চলছে। এখানে যে গাছের গোড়াটাতে বিভিন্ন পুজো চলছে, বিভিন্ন মন্ত্র বলছে, অনেক পুরোহিতরা আছে এখানে, ওনারা প্রিপারেশান করছে গাছটাকে, মানে চড়কটাকে ঘোরাবে, গাছটার উপরেই তো চড়ক ঘুরবে। আর এদিকে দেখো আমি আর একটা মণ্ডপে চলে এলাম, মণ্ডপ টাইপেরই করেছে, আর এত সুন্দর ঢাক বাজছে, আমার তো মনটা ভরে যাচ্ছে দেখে। আমি একটু ঠাকুর প্রণাম করে নিলাম। আর প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দেখো অনেকটা অন্ধকার নেমে এসেছে, চারিদিকে লাইট জ্বলছে, অনেকটা ফাঁকা জায়গা এখনও আছে, কিন্তু এখনও লোকজন সেরকমভাবে আসা শুরু করেনি, কারণ চড়কটা ঘুরবে সন্ধে 8টার সময়। আর একটা মণ্ডপে চলে গেলাম, দেখো এখানে আরও সুন্দর ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর। কত পুরোহিত মশাইরা এখানে আছেন, এখানে অনেক মহিলারাও আছেন। এখানে ভোগ বিতরণ হচ্ছে, পুজো চলছে, ভোগ দর্শন চলছে, মানে সব মিলিয়ে আর কি বলবো, যে ঢাকটা বাজছে, ঢাকটা আওয়াজ শুনে যে এত মনটা ভালো লাগছে কি বলবো। ঠাকুরের মানে পুজো এক বিষয়টাই আলাদা। তো একটু মেলাটা ঘুরে দেখি। এদিকে জিলেপি, বিভিন্ন মিষ্টির দোকান বসে গেছে, আর চাউমিন রোলের দোকান বন্ধ, যেহেতু আজকে শনিবারে সবাই ভেজ খায়, প্লাস এখানে চড়কের দিন কেউই আমিষ খাবে না, ওগুলো দোকান ফাঁকাই। আর আমরা একটু এগিয়ে যাচ্ছি মেলাটার দিকে, একটু দেখছি কি কি দোকান বসেছে। যেহেতু আমাদের 8টার সময় চড়ক ঘুরবে, তো 8টা পর্যন্ত তো থাকতেই হবে, তো আমরা এদিক ওদিক দোকান একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। আর দেখো এখানে অনেক দোকানই বসেছে। এখানে প্রথমেই যেটা বসেছে সেটা হচ্ছে জুয়েলারির দোকান, জুয়েলারিগুলো দেখলাম। তারপরে এখানে বিভিন্ন কানের গলার বসেছে, এখানে ঠাকুরের বিভিন্ন ফ্রেমে বিভিন্ন ফটো বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর। এখানে সানগ্লাসেস বিক্রি হচ্ছে। এখানে একটা খেলা চলছে, এখানে মিকি মাউস বাচ্চাদের, এখানে বাচ্চাগুলো উঠছে আবার পড়ে যাচ্ছে, উঠছে আবার পড়ে যাচ্ছে। এদিকে চুড়ির দোকান, চুড়ি তো মেয়েদের খুব ফেভারিট, আমার তো খুব ফেভারিট চুড়ি। আর এদিকে একটা এরোপ্লেনের মতো বাচ্চাদের ঘোরার মানে ঘুরছে। আর এখানে ভাঁড় বিক্রি হচ্ছে মাটির, মানে এখানে এক একটা দোকান, মানে প্রচুর দোকান বসেছে, কিন্তু ডিস্টেন্স খুব একটা বেশি না, সব গাদাগাদি করে বসেছে। বিশাল বড় মেলা বসেছে।
আর ভাঁড়গুলো দেখো, ভাঁড়গুলো দেখে মনে হচ্ছে ছোটোবেলার কথা। এদিকে বিভিন্ন বটি, তারপরে রুটি বেলনি, চাকতি, টুল। এই চাকতিটা বৌদির খুব পছন্দ হয়েছে, বৌদি চাকতি নেবে, এটা দামাদামি চলছে আর কি। দাম চেয়েছে 150 টাকা, তো আমরা একটু দামাদামি করে নিচ্ছি যে কত নেবেন। তো লাস্টে রাজি হয়ে গেল 120 টাকায়, আমরা নিয়ে নিলাম চাকতিটা। চাকতিটা বেশ সুন্দর। এইদিকে জুয়েলারিও বসে গিয়েছে, কানের তো বৌদির খুব ফেভারেট, বৌদি কানের মানে খুব স্টক করে, মানে শখের জিনিস বলতে গেলে কানের, যেখানেই যাবে সেখানে কানের দেখলে পারে বৌদি কিনবে। তো বৌদি এই দোকান পেয়ে গেছে আর মানে পছন্দ করছে একে একে, দুটো কানের দুল নিয়ে নিল আর কি। এখানে আমরা একটু টাইম পাস করার জন্য বসে গেলাম, এখানে বসে আমরা একটু বাদাম খাবো, কারণ চড়ক ঘুরবে 8টার সময়। তো বাদাম আমরা ছুঁড়ে নিচ্ছি একে একে, দুজনে মিলে বাদাম খাচ্ছে, টাইম পাস করছি। এদিকে দেখো প্রচুর ভিড় আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে, যেহেতু দুটো চড়ক ঘুরবে, তো মানুষ দুটো চড়ক ঘোরারই উপভোগ করবে আনন্দটা, আর ঠাকুরের আশীর্বাদ নেবে। এই দেখে প্রিপারেশান চলছে চড়কের, মানে গাছটাতে বিভিন্ন তেল ঘি মাখানো হচ্ছে, দূর থেকে যতটুকুই আর কি দেখা যায়। এদিকে মাটিটা খুঁড়ে নিয়েছে, এখানে কিন্তু অলরেডি জল উঠে গেছে, এতটাই গর্ত করেছে এখানে কিন্তু অনবরত বালতিকে বালতি জল বাইরে ফেলা হচ্ছে, এতটা ডিপ মানে গর্ত করেছে, যেখানে গাছটাকে পোতা হবে, যে গাছটার উপরে চড়ক ঘুরবে। আর এখানে সবাই মানে এগিয়ে গেল, কারণ এখানে একটা ঠাকুর পুজো চলছে, যেহেতু চড়কটাকে উঠাবে। এই যে আস্তে আস্তে চড়কটা উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন সবাই ঠাকুরের নামে উলু দিচ্ছে, কেউ শঙ্খ ফুঁকাচ্ছে, আমি উলু দিয়েছি, প্রচুর উলু দিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর চড়কটা অনেকটা দাঁড়িয়ে গেছে, আর দুই দিকে রশিতে কিন্তু ধরে রেখেছে যাতে জিনিসটা পড়ে না যায়। আর অবশেষে চড়কটা কিন্তু দাঁড়িয়েই গেল, আর নিচে কিন্তু প্রচুর মাটি দিয়ে মানে গর্তটাকে ঢাকা হচ্ছে। এবার সবাই এখানে মাটি যত আছে সবাই দিয়ে এটাকে মানে চেপে দিচ্ছে যাতে চড়কটা ঠিকঠাক দাঁড়িয়ে থাকে। আর দেখো চড়ক ঘুরতে শুরু করে দিল, একজনকে বড়শি ঢুকিয়েছে পিঠে, মানে দেখেই মায়া লাগছে, কিন্তু এটা মানে আমাদের স্বাভাবিক মানুষ কিন্তু করতে পারবে না, এখানে ঠাকুরের মহিমা আছে বলে মানুষ এরকম বর্ষা ঢুকিয়ে মানে ঘুরছে আর কি, চড়কটা ঘুরছে, এটা ঠাকুর দেবতার মানে আশীর্বাদ বলে এটা সম্ভব হয়েছে। মেলাটা তোমাদেরকে একটু লাস্ট মোমেন্টে দেখে দিচ্ছি, দেখো কত ভিড়। আমরাও এখন বাড়িতে যাব, অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30। সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।